নো মোর দুনিয়ার শ্রমিক এক হও। আমি যেটা চাচ্ছি সেখানে শ্রমিক মালিক এক হতে হবে। শ্রমিক মালিক এক না হলে আমাদের পক্ষে শ্রমিকদের উন্নয়ন করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমার কাছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেগুলো চ্যালেঞ্জ আছে সেগুলো তো চলছে। প্রথমত প্রশ্ন উঠেছে অপ্রাতিষ্ঠানিক যারা শ্রমিক আছে তাদেরকে ফোল্ডে নিয়ে আসা। আপনারা জানেন সবচেয়ে বড় খাত হচ্ছে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। আমি অলরেডি আমার মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বলেছি, ওয়ান অফ দি বিগেস্ট এমপ্লয়ার অফ দি অপ্রাতিষ্ঠানিক সেটা হচ্ছে নির্মাণ ক্ষেত্র। এবং এই নির্মাণ ক্ষেত্রে যারা আছেন, যারা লগ্নি করেছেন, যারা শ্রমিক পরিচালনা করেন, কেউই কিন্তু বিএল-এর নিচে নয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কেউই শ্রমিক মন্ত্রণালয়ের সাথে জড়িত নয়। আমি আমাদের সেক্রেটারি শফিককে অনুরোধ করেছিলাম যে তিনি একটা চিঠি যাতে ক্যাবিনেট ডিভিশনে লেখেন যে তারা যদি বাংলাদেশ বিএল-এর নিচে না আসে তবে তারা ভবিষ্যতে কোনো সরকারি বড় ধরনের কন্ট্রাক্টে তারা পার্টিসিপেট করতে পারবে না। এবং এটা না হলে আমরা তাদেরকে আমাদের খাতে আনতে পারছি না। আশা করি এখানে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, তিনি নিশ্চয়ই বিষয়টি দেখবেন। অনানুষ্ঠানিক শ্রমিকদের ডেফিনেটলি লুক আফটার করার প্রয়োজন আছে বাংলাদেশে। এটাই সবচেয়ে বড় শ্রমিক খাত, ইট ভাঙা থেকে শুরু করে নির্মাণ কাজে। ইভেন দ্বিতীয় জিনিস যেটা আমি অলরেডি করার চেষ্টা করছি, ইমপ্লিমেন্টেশন ওই 8 ঘন্টা কাজের পরিধি, বিশেষ করে পরিবহন ক্ষেত্রে এক্সপিরিয়েন্স হচ্ছে একজন চালক তিনি সকালে চালানো শুরু করে রাত 12টা পর্যন্ত চালান, এবং এই কারণে বহু অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা এরপরই এই সেক্টরে নিয়ে বসবো যাতে স্ট্রিক্টলি আমরা 8 ঘন্টা ইমপ্লিমেন্ট করতে পারি একজন ড্রাইভারের জন্য এবং একজন হেল্পারের জন্য। নির্মাণ শ্রমিকদের কথা বলেছি এবং ডিমান্ড উঠেছে যে শ্রমিকদের অল্প মূল্যে রেশন দেওয়ার কথা। সেটা আমরা এখনও চিন্তা ভাবনা করিনি, কিন্তু করার সময় আসছে। আমি আশা করি যে প্রধান উপদেষ্টার সম্মতিতে আমরা হয়তো এই বছরের মধ্যে কিছু একটা করতে পারবো। সরাসরি না হলেও টিসিবির মাধ্যমে তাদেরকে স্বল্প মূল্যে কিছু দ্রব্যাদি, রাসায়নিক দ্রব্যাদি দেওয়ার চেষ্টা করব। অনেকে বলেছেন যে আমরা শ্রমিকদের ট্রেড ইউনিয়নের ব্যাপারে আইন শিথিল করা হয়েছে, সেটা অলরেডি বলা হয়েছে। এখানে কোনো ব্ল্যাকলিস্ট করা হবে না এবং আমরা একটি নির্ধারণ করে দিয়েছি কতজনের মিলে একটি ট্রেড ইউনিয়ন করতে পারবে। মোদ্দা কথা, ট্রেড ইউনিয়ন করাকে যত সহজ করা যায় ততখানি সহজ করা হচ্ছে। ট্রেড ইউনিয়ন না হলে শ্রমিকদের দাবি দেওয়া উপর পর্যন্ত আসতে পারে না। আমি আশা করি যারা শ্রমিক ভাইরা আছেন, আমি আশা করি আপনারা আমাকে সে সমর্থিত দেবেন এবং আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনাদের দাবি দেওয়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে যদি উত্থাপন করেন তাহলে আমাদের পক্ষে, বিশেষ করে মন্ত্রণালয়ের পক্ষে, সেটাকে নিরসন করা খুব 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 কুইক হবে। শ্রম কমিশনের সুপারিশ সম্বন্ধে আমি আগে বলেছি, আমরা আশা করব এই শ্রম কমিশনের সুপারিশগুলো আমরা যতটুকু সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আইনের মধ্যে নিয়ে আসতে পারবো। আজকে আমি এখানেই এই স্লোগানের মধ্যে দিয়ে শেষ করতে চাচ্ছি। এই স্লোগানটির উদ্ভাবক আমাদের মাননীয় প্রধান অতিথি, এবং এই স্লোগান অত্যন্ত কার্যকরী স্লোগান আমি মনে করি। নো মোর দুনিয়ার শ্রমিক এক হও। আমি যেটা চাচ্ছি সেখানে শ্রমিক মালিক এক হতে হবে। শ্রমিক মালিক এক না হলে আমাদের পক্ষে শ্রমিকদের উন্নয়ন করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। লাস্টলি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে আমার মন্ত্রণালয়ের সচিব এবং সচিবের সাথে যারা অক্লান্ত পরিশ্রম করে এই ফাংশনটিকে অত্যন্ত মনোরম করেছেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা, যিনি সময় করে এক বাক্যে তিনি চলে আসছেন। তার মানে উনিও চাচ্ছেন যে শ্রমিকদের উন্নতি হোক দেশে।